হ্যালো ডিজাইনাররা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো চোখের মধ্যে এরকম মাল্টি কালার কীভাবে তৈরি করবেন সেটি আজকে আমি আপনাদেরকে শেখাবো। চলুন শুরু করি কথা না বাড়িয়ে। তো প্রথমে আমার আগের প্রজেক্টটি আমি ডিলিট করে দিচ্ছি। প্রথমে আপনার ছবিটি ওপেন করবেন। আমার এই ছবিটি একটু ব্রাইট, সেটাকে ব্রাইটটাকে আমি একটু ডিপ করার জন্য লেয়ার অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভ লেয়ারটি নিব। কার্ভ লেয়ারটি নিয়ে এটিকে একটু ডাউন করে দিব যাতে ছবিটি আমার একটু ডার্ক মনে হয়। তো আমি একটু হালকা ডার্ক করে নিলাম। তারপর লেয়ার অ্যাডজাস্টমেন্টে যাব, তারপর হিউ অ্যান্ড স্যাচুরেশন লেয়ারটি আমি নিব। নেওয়ার পরে এখানে আমি উপরের প্যানেলে আসবেন, প্রপার্টি প্যানেলে। আপনার প্রপার্টি প্যানেল যদি এখানে না পান, উইন্ডোজ থেকে প্রপার্টিজটি নেবেন। নেওয়ার পরে আপনার এই যেই হিউ অ্যান্ড স্যাচুরেশনের প্রপার্টিটি এখানে কালারাইজ দেখবেন। কালারাইজটি আমি ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে আমার দেখবেন একটা কালার অ্যাপ্লাই হয়েছে। তো একটা কালার আপনার হিউ থেকে আপনি এখানে যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন হিউ থেকে। তো আমি প্রথমে এই কালারটি নিচ্ছি। তো এই কালারটি আমি একটু ডিপ করে দিব, সেটার জন্য আমি স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিব। আমি একটু জুম করে নেই ছবিটাকে। হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে কালারটি নিয়ে নেওয়ার পরে স্যাচুরেশনটি একটু বাড়িয়ে আপনার কালারটি গাঢ় করে নেবেন। আর লাইট যেটা আছে সেটা আমার কাছে ঠিকই আছে, লাইটের আমার কোনো দরকার নেই। তারপর আপনার যদি ছবিতে দরকার পড়ে মাইনাস এবং প্লাস করে নেবেন লাইটটি। তারপর আমি এটাকে ইনভার্ট করব। এই আপনার যে মাস্ক লেয়ারটি এটি অ্যাক্টিভ থাকতে হবে। হিউ অ্যান্ড স্যাচুরেশনের মাস্ক লেয়ার, আপনার যদি এই হিউ অ্যান্ড স্যাচুরেশনের আপনার কালার প্যানেলে ক্লিক করা থাকে তাহলে কিন্তু আপনার হবে না। মাস্ক লেয়ারটি ক্লিক করার পরে আপনার এই ইমেজে যাবেন। ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্টে যাবেন। অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে ইনভার্ট, অথবা আপনি কিবোর্ড থেকে Ctrl+I প্রেস করে ইনভার্ট করতে পারবেন। দেন আমার হিউ অ্যান্ড স্যাচুরেশনের কালারটি আমার ঢেকে গিয়েছে। সেটাকে আমি শুধুমাত্র আমার পুরো ছবিটাতে কালার দরকার নেই, শুধুমাত্র এই চোখের যে মণিটা, এই মণিতে আমি কালার করব। সেজন্য আর ব্রাশ টুলটি নিব। ব্রাশ টুলটি নেওয়ার পরে এখানে ফোরগ্রাউন্ড কালার হোয়াইট কালার করে নিতে হবে। হোয়াইট কালার থাকতে হবে। তারপর আপনি ছবিটাকে আমি একটু জুম করে নিচ্ছি। তারপর এখানে আমি আপনার ব্রাশের অপাসিটি এখানে 100% থাকবে, ফ্লো 100% থাকবে। তারপর আমি এভাবে ড্র্যাগ করে কালারটি অ্যাপ্লাই করে দিলাম। তো আমি ব্লু কালারটি পেলাম। নেক্সট কালারের জন্য আমি আবার লেয়ার অ্যাডজাস্টমেন্টে যাব, হিউ অ্যান্ড স্যাচুরেশন লেয়ারটি আবার নিব। নেওয়ার পরে এখানে কালারাইজ করে দিব। কালারাইজে টিক করে দিয়ে তারপর আমি নেক্সটের কালারটি হিউ থেকে কালার নিব। নেওয়ার পরে স্যাচুরেশনটাকে বাড়িয়ে একটু গাঢ় করব। তারপর আবার ইমেজে যাব। ইমেজে যাওয়ার পর অ্যাডজাস্টমেন্ট থেকে অথবা কিবোর্ড থেকে Ctrl+I প্রেস করে ইনভার্ট করবেন। তারপর সেম ভাবেই ব্রাশ টুলটি থাকবে, কালার থাকবে হোয়াইট। আবার এখানে ড্র্যাগ করে আমি অ্যাপ্লাই করছি আমার গ্রিন কালারটি। যদি আপনার অনাকাঙ্ক্ষিতভাবে আপনার এই ড্র্যাগ করার সময় আপনার যদি বাইরে চলে যায় তাহলে আপনি সেটা কিভাবে ফিরিয়ে আনবেন। আবার ব্রাশ টুলটি অ্যাক্টিভ থাকবে। আপনার শুধু কালারটি ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দিবেন। ব্ল্যাক করার পরে উপরের কালার
পরবর্তীতে আপনি যেখানে বেশি চলে যাবে সেটি আপনি মুছে দিবেন। যদি দেন আমি ব্লু অ্যান্ড গ্রিন কালারটি নিলাম, আবার লেয়ার অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন নিব, আবার কালারাইজ করব। দেন এখানে আমি নিব হচ্ছে ইয়েলো কালার, স্যাচুরেশনটাকে বাড়িয়ে ইয়েলো, ইয়েলো করে নিলাম। তারপর সেম ভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করবেন। তারপর ব্রাশ টুলটি থাকবে ফোরগ্রাউন্ড কালার হোয়াইট, দেন আবার আমি অ্যাপ্লাই করছি। দেন আমি 3টা কালার পেলাম, আর লাস্ট ওয়ান আমি একটি কালার নিব, সেটি হচ্ছে রেড কালার নিব। ইনভার্ট, দেন রেড কালারটি অ্যাপ্লাই। এখানে দেখেন গ্রিন এবং ইয়েলো কালারটির এখানে একটি রে দাগ পড়েছে, এটা স্মুথ না। এটা স্মুথ করার জন্য আমি গ্রিন কালারটির লেয়ারে যে অপোজিটি একটু কমিয়ে দিব, তারপর ইয়েলো কালারের অপোজিটিটাও আমি একটু কমিয়ে দিচ্ছি। এখানে দেখেন এরা এখন স্মুথ কালারটা রে স্মুথ হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনি অপোজিটি কমিয়ে বাড়িয়ে ঠিক করে নিতে পারবেন। আপনি যদি কালার পরিবর্তন করতে চান, যে কোনো লেয়ারের কালার পরিবর্তন করতে চাইলে আপনি ওই লেয়ারের উপর ক্লিক করে হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে আপনি যে কোনো কালার নিয়ে দেখতে পারেন আপনি কোনটি ভালো লাগে। যে কোনো কালারই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই ছিল আজকের ছোট্ট একটি টিউটোরিয়াল। আশা করি নতুন কিছু শিখেছেন। যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে আমার ভিডিওটি একটু লাইক করে দিবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।